হাঁসটার প্রতি এরকম টান 1000 হাঁস দিয়ে আমি স্বপ্ন দেখি 1 কোটি টাকা পর্যন্ত। 1 কোটি পর্যন্ত। যাই হোক, মাশাআল্লাহ। যদি 20,000 খাওয়াই তাহলে 40,000 টাকার মতো লাভ হয়। আচ্ছা আচ্ছা। মাস বয়স ডিম দিতেছে ওখানে। 1200-র মধ্যে ধরেন আপনার 800-900 এরকম ডিম আছে। 1200 হাঁস দিয়ে কিরকম লাভবান হচ্ছে, হাঁসটাকে এত সুস্থ সবল কিভাবে রাখছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের খামার থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু এটা আমার নিজের একটা খামার না, এবং আমি কিন্তু আমাদের পাশাপাশি এলাকায় আমাদের জেলা পর্যায়ে কিন্তু এটা খামারটা আমরা একজন খামারে আসছিলাম। ভাই আমাদেরকে ইনভাইট করেছিল যে আমাদের ভাইয়ের খামারে আসার জন্য। তো আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে ভাইয়ের 1200 হাঁস দিয়ে কিরকম লাভবান হচ্ছে, বা এটা কি আপনার 6 মাস বয়সের হাঁসটা দিয়ে 1200 হাঁস কিরকম খাবার লাগতেছে, বা এবং উনি কোন কোন খাবারটা উনি হাঁসগুলাকে দিচ্ছে, বা হাঁসটাকে এত সুস্থ সবল কিভাবে রাখছে, বা উনি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করছে না একদম খোলামেলায় উন্মুক্ত হাঁসটা পালন করছে, সে বিষয়ে জানার আজকে আমরা জানবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা টানবেন না, না টেনে দেখেন। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বা হাঁস পালার কৌশল, আপনারা বিভিন্ন ধরনের কৌশল এখানে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? হ্যাঁ, ভালো। আপনি তো আপনাদের খামারে আসলাম, আমরা দেখতেছি। তো দর্শকদের আপনারা কিছু বলেন যে হাঁসটা যে আপনি পালতেছেন, আপনার মনের অনুভূতিটি কি, বা আপনার হাঁসটার প্রতি আপনার কিরকম একটা টান, ওইটা আগে দর্শক যদি একটা বলতেন। হাঁসটার প্রতি এরকম টান 1000 হাঁস দিয়ে আমি স্বপ্ন দেখি 1 কোটি টাকা পর্যন্ত। 1 কোটি পর্যন্ত। যাই হোক, মাশাআল্লাহ। এখন আমরা জানবো হাঁসটা আপনি কিভাবে লালন পালন করছেন, বা আপনি মাঠে কে রাখছেন না কিভাবে হাঁসটাকে পালন করছেন। এই 1200 হাঁস, ওইটা যদি দর্শক যে বলতেন, বা যারা অবশ্যই বলবো, হাঁসের খামার যারা করতেছে, বা যারা হাঁসের আগ্রহ হাঁসের খামার করতে, নতুন খামারি আছে না অনেকেই, অবশ্যই আমাদের কাছে কিন্তু অহরহ ফোন আসে। এটা তো আপনারা জানেন, আমরা আমাদের যে হাঁসের খামার, আমরা কিন্তু হাঁস বেচা কিনা করি, এটা আপনারাও জানেন। তো আমরা আসি দর্শকদের দেখানোর জন্য যে একটা খামারি কিরকম লাভবান হচ্ছে, ঠিক আছে? তো এখন আপনি বলেন যে হাঁসটা আপনি কিভাবে আপনি পালন করতেছেন, এটা যদি একটু দর্শকদের বলতেন, আমি একটু বলেন। হাঁসটা আপনারা পালবেন ইনশাল্লাহ। আমি যতটুকু উন্নত হইলাম ততটুকু উন্নত আপনারাও হইতে পারবেন যদি আমার পদ্ধতিতে পালেন। কিভাবে হাঁসটা পালন করতেছেন? পদ্ধতি হলো, হাঁসটার চলতি অবস্থা পানিতে রাখতে হবে, তাছাড়া ময়লা পানিতে নেওয়া যাবে না, খোলামেলা জায়গাতে রাখতে হবে। হাঁসের খামারের ভিতরে কোনো ভিট গেরান এগুলা দুর্গন্ধ থাকতে পারবে না, একদম পরিষ্কার জায়গা লাগবেন। হাঁসের অসুখ থেকে মুক্তি থাকবে, আপনারা সফলতা পাইবেন, ইনশাআল্লাহ লাভবান থাকবেন। তাহলে এটাই বোঝাতে চাচ্ছেন যে যে খামারে রাখবে এই খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং আপনার ধরেন পুকুর একটা আছে, একজন আবদ্ধ অবস্থায় পুকুরে হাঁসটা পালন করতে চাচ্ছে, তো এই পুকুরে কি করব, আপনার নষ্ট পানি রাখা যাবে না, পুকুরে পরিষ্কার পানি দেওয়া লাগবে। পুকুরেও রাখা যাবে, পুকুরে পানি চলতি পানি একটু দিয়া পুকুরটা সাফ করে রাখতে হবে। চুন আছে, আপনার জীবাণু মারার ওষুধ আছে, এগুলো দিয়ে পানিটা পরিষ্কার রাখা। নতুন অবস্থা পানি পাক, তাহলে ইনশাআল্লাহ আমার মতন ওরাও সফলতা পাবে, উন্নতর দিকে যাইতে পারবে। আমি ইনশাআল্লাহ 1000 হাঁস দিয়া কোটি টাকার স্বপ্ন দেখি এবং কইরে দেখাবো, চিন্তা ভাবনা নিছি ইনশাআল্লাহ। ভাইজান, আপনার অনেক অনেক দোয়া রইল, শুভকামনা আপনার জন্য। আপনি যে স্বপ্ন নিয়ে আছেন সেই স্বপ্ন পূরণ হোক। আচ্ছা, আপনার এই 1200 হাঁস থেকে এখন কিরকম ডিম, কতগুলা ডিম পাচ্ছেন? 980টা ডিম পাইতেছি। 980টা ডিম পাইতেছেন 1200 হাঁস থেকে। তো আপনার কি আশাবাদী আপনি যারা উঠতে পারে কিনা? অবশ্যই শতকরা 5টা হাঁস বাদ যাইতে পারে, 95টা হাঁসি ডিম দিবে ইনশাআল্লাহ। এরকম কামার আমি আরো করছি, আরো আমার বয়স যতটুকু বয়স এসছে, মানে 14 বছর ধরে আমি হাঁস পালি। আগে এতটুকু উন্নত হইতে পারছি না, এখন উন্নত হওয়ার কারণ হচ্ছে ও পদ্ধতি এখন অন্যদিকে ঘুরছে। যদি খাদ্য যারা খাওয়াইতেছে এরাই উন্নতির দিকে আছে, যদি ভালো খাদ্য খাওয়াইতে পারে, ভালো জায়গায় রাখতে পারে হাঁসটা পরিষ্কার জায়গাতে, তারাই উন্নত হবে ইনশাআল্লাহ, তারাও সফলতা পাবে। এবং আপনার যেটা বলতেছেন, ধরেন বুঝে শুনা পরিষ্কার পরিচ্ছন্ন চলতি পানি,
হ্যাঁ এভাবে যদি রাখে হাঁসটা তাহলে ওরা লাভবান হতে কোনো পারবে। ভাইরাস ঢুকবে না, যদি হ্যাঁ। ভাইরাস ঢুকে জি। তাহলে মনে করেন যে হাঁসের ডিম থাকলে কি আচ্ছা, হবে, ডিম বন্ধ হয়ে আপনি যাবে। কি ভ্যাকসিন ডাক ব্ল্যাক ডাক কলার এটা কমপ্লিট করেছেন না? অবশ্যই ভ্যাকসিন করতে হবে। তিনটা ভ্যাকসিন দেওয়ার দরকার, এটা কমপ্লিট হ্যাঁ, করেছেন? তিনটা একটা কলেরার আর তাছাড়া 2টা ভ্যাকসিন দিলে চলে ইনশাআল্লাহ। হ্যাঁ। তারপরে কোনো কিছু পাই না। পায় না। তাছাড়া পাইবো প্রতিদিনই অসুস্থ অবস্থা থাকবো হাঁসটা যদি তারা না বুঝে এই সম্বন্ধে। আচ্ছা, বুঝতে হবে এটা সম্বন্ধে। জি দর্শক, আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু জানাবো, আরো কিছু শেখাবো হাঁস পালার কৌশল। তো আপনার আইডিয়াতে বা আপনার ধারণায় আপনি দর্শক যে বলবে, দর্শক যারা খামার করতে চায় তারা কি আমার কাছ থেকে হাঁস নিতে পারবে, বা কি আমার কাছ থেকে হাঁসের খামার নিয়ে হাঁস নিয়ে কি ওরা আপনার হাঁসের খামারটা করতে পারবে? অবশ্যই ইনশাআল্লাহ হাঁস করা খুব সোজা, কিন্তু বুঝতে হবে। যারা না বুঝে তারা আমাদের এই ভিডিওতে যোগাযোগ করুক। আমি তো ভিডিওতে কথা বললেই দিতেছি, জি। আমার কথা মতো তারা কার্যকর্মগুলো করে দেওক, জি। তারাও লাভবান হবে ইনশাআল্লাহ, কোটি কোটি টাকার মালিক হবে ইনশাল্লাহ। এবং আপনি বলতেছেন যে আমি বলতে চাচ্ছি এরকম একটা বিষয়, ধরেন অন্য একজন আইসা আমার কাছ থেকে হাঁস নিল, ছোট হাঁসের বাচ্চাটা যারা নিয়ে পালতেছে, হ্যাঁ। আমি ওইগুলা ছোট বাচ্চাটা আমি কুটুরা থেকে আনছি, হ্যাঁ। ওই মাইরে পালাই, তাহলে কোনো কথা তাহলে আপনি করার এটা নাই। বুঝতে চাইতেছেন যে একজনের কাছ থেকে বাচ্চা বা হাঁস নিলে ওর দোষ নাই, না। কারণ দোষটা তো তখন আপনার থাকে। হ্যাঁ, অবশ্যই কারণ আমি এটা বুঝতে হবে এটা হ্যাঁ, সম্বন্ধে। ভুল হচ্ছে তাকে আপনার, কিন্তু হাঁসের তো প্রথম দোষ এটা থাকে। ধারণা আমি কিছু দিয়ে দিব জি। ইনশাআল্লাহ। যদি এরা আমার কথার মতে জি। কার্যকর্মগুলো চালায় যা, জি। তাহলে অবশ্যই এরা লাভবান থাকবে। ঠিক এই আছে। হাঁসটার বয়স 6 মাস। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে হাঁস নিলে কিরকম লাভবান হতে পারবে এটা একটু যদি একটু বলে দিতেন। অবশ্যই লাভবান হইতে পারবো, তারা যদি আমার আপনার কিছু ফর্মুলা নিয়ে তাহলে লাভবান হবে। আর নয়তো গেলে হাঁস নিয়ে গেলে হাঁস পারলে কি লাভবান আচ্ছা, হয়ে আমি যাবে এটা আপনাকে বলা যাবে কিরকম না। সহযোগিতা করতেছি? হ্যাঁ, অবশ্যই অনেক সহযোগিতা, আপনার সহযোগিতাতে আমি উন্নত দিকে আছি। জি, জি। তাই আমি বলে দিব দর্শককে, জি। দর্শক যাতে আপনার যে কথাগুলা কার্যকর্মগুলাতে আমি কার্যকর্মগুলা চালায় যাইতেছি, জি। এগুলাতে আমি উন্নত আছি। জি। তারা যদি আমার কথায় হেরাও চলে তাহলে অবশ্যই হেরা উন্নত হবে। জি। হাঁসটা রাখতে হবে, হাঁসের বাচ্চাটা প্রথম অবস্থায় না জি। ঘরে খাদ্য যেন দিব, খাদ্যর মধ্যে ময়লা যাইতে হবে না। জি। পানি যেন দিব, পানির মধ্যে কোনো ময়লা পড়বে না। ঠিক আছে। তাছাড়া হাঁসটা জি। এই একদম ঘর পরিষ্কার থাকতে হবে। জি, অবশ্যই। পরিষ্কার যদি তাহলে ইনশাআল্লাহ হাঁসের বাচ্চার মধ্যে অনেক লাভবান। তাহলে এখন আপাতত আপনি উন্মুক্ত পালন করতেছেন এরকম বিষয়টা। তো ভাইজানের নাম? আমার নাম বাদশা। ভাইয়ের নাম হচ্ছে বাদশা ভাই। ভাইয়ের জন্য দোয়া করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক কথাই বলেছি, অনেক ভিডিওতে অনেক পরামর্শ দিয়েছে ভাইয়ে, দেখতেই পারছেন। তো যারা আপনারা হাঁস ক্রয় করতে চান, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা হাঁস নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।